কি যা ঠিকাদার বঞ্চে রে বাবা। মানুষে বাজারত জিনিস বেচলে অন্তত কে জুইতে কয় আমার এই জিনিসটা খাঁটি সরিষার তেল। আরে ভাই সবরটা তুই তো খাঁটি সরিষার তেল লেখা, খাঁটি কোনটা? খাঁটি কোনটা? যে বেটা 71 ইংরেজি তনে সরিষার তেল বেশি আর বেটারটা তো খাঁটি লেখা। আর আমি আজকে 2022 আইয়া যেগু বেচা শুরু করছি আওটাও খাঁটি লেখা। এখন বেটা ইকান খাঁটি কইয়া শেষ নাই, ওর অতীতে জীবনে যা কিছু ব্যবহার করছেন সব কিছু নকল, আমারটাই আসল। দিছে দান ঠান্ডা করিয়া। হে যদি খালি তারটা খাঁটি কইলি তো মোর অসুবিধা আসিল না। এখন হে কইতে কর জীবনে যা করিয়া আইছে সবটি নকল। ফুলতলি চাবর নমাজ নকল, গড়ভুরি চাবর নমাজ নকল, হো বরুণার চাবর নমাজ নকল, হো দুনিয়ার যত লি আল্লাহ এরা সবর নমাজ নকল। যাইতে যাইতে গেছে কি সাহাবি অগল পর্যন্ত গিয়া খবর লইয়া দেখো হেরার নমাজের নকল বানাইয়া তারটা হাসা যাইতে তারে যদি জিকা বলে তোর বিয়া তোর মার আর বাপর বিয়া পড়াইছেন কোন মেসাবে, খবর লইলে দেখ ভাই ও সিলেটর ও বাংলাদেশের হকানি কোনো আলিম উলামা হলে তার মা বাপর বিয়া পড়াইছে। মাতই না আবদুল্লাহ আদে যদি কই আমি ফুলতলির আলিমকল মানি না, কৌমির আলিমকল মানি না, আর এক মুরব্বী ডিউটি কই না বেটা তুই যেন মানতে না, তোর মা বাপর বিয়া তো ও দলের আলিম তো কোনো আলিমে পড়াইছেন। কথাটা আসইব না মিসই ভাই? অবশ্যই আসইব, অবশ্যই আসইব। এখন যদি আমার কথা যদি আমার বাবা আমার দাদা আমার 14 গোষ্ঠী যদি বাতিল হয়ে যায় তে তার বেটার মা বাপর বিয়া টিকেননি মাথা নেই দেখ। হি মেসাব যদি দুজকি হয়ে যান তার মা বাপরে দুজকি মেসাবে পড়াইছে মাথা নাই বা এখান মানে বুঝইন না মা। তার বেটার মা বাপর বিয়া পড়াইছেন কোন মেসাবে? দুজকি মেসাবে। তখন দুজকি মেসাবর করে হে ওলা বালা এন্ডা একেবারে বুনা এন্ড হইয়া আইছে। এটা হিসাব মিলাইন জানো নমাজের মাঝে 2 নম্বরে আমরা নমাজের লগে তার আর নমাজ মিলতে চায় না। এমন বিপদে বলাইছে মসজিদে যাইব সুন্নত পড়তো নাই, নমাজ পড়িয়া সুন্নত পড়তো নাই, দোয়া করতো নাই, হয় বইব নাইলে সবর চাপনে দিয়ে আটি আটি বাড়ি যাইব। মাতই না এই উপস্থিতি এই যে পরিস্থিতি এগুলা কিতা ইঙ্গিত করে দিনের মাঝে পরিবর্তন আননি না না মাত্তা নাই আননি না না। ছোট তাতে মারলাম না মারি মরি যাব, বড় হইলে মারে না মারি দিব। বাপে বেটা কইছি ছোট তাতে মারলাম না মরি দিব, বড় হইলে মারি না মারি দিব। এখনো যদি ইগুন্তরে টিবাই টিবাই ঠিক না করতে ভবিষ্যতে ইগুন্তর কারণে জিল্লতির শিকার হইব। মনে রাখুন যেন আপনারা রোজার সেহরি খান যে সময় আমরা বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মানুষের যে সময় সেহরি খাই ইটা নয়া নয়া ইসলাম লিয়া বারুইয়া কইরা সেহরির টাইম আমরা টাইম তো আরো 5 মিনিট বাদে। আমরা যে ইফতার করি তারার ইফতার হইল আমরা ইফতারের 5 মিনিট আগে। তারার লাগি সূর্য গিয়ে অ্যাডভান্স হয়ে গেছে মাত বুঝছেন না। অথচ হকা চাইন বাংলাদেশের চন্দ্র ডিপার্টমেন্টও যারা কাজ করে যারা সরকারিভাবে ও ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যারা চাঁদ দেখা কমিটির উপরে নির্ভর করিয়া ক্যালেন্ডারটা সারা দেশব্যাপী বার হয় মাতই না সব বাতিল তারার হাসা। আমার কথায় বেড়ালা গন্যা জানো আমি বহুত দূরে আইছি। আমি পয়লা আরবার ফিরিয়া যাই জায়গাত আমি কিতা দিয়ে শুরু করছিলাম মনে আসেনি না। আমি শুরু করছি যেখান দিয়ে লক্ষ্য করুক। আমি কইছি যে বর্তমান পৃথিবীর ধারাবাহিকতায় বাংলাদেশে বহুত জিনিসের পরিবর্তন ওইছে ওর ওইতো আপত্তি নাই। দুনিয়াবি হাইসিয়তে আগে আমার বাবা ফিনছেন এক জাতর কাপড়, এখন বাল্লা দামি কাপড় বার হয়েছে আপনি ফিন দিরা মাতই না। আগে আমার দাদা ফিনছেন লাকড়ির জুতা এগুলো কয় খড়ম, এখন মাশাআল্লাহ লাকড়ির জুতা বাদ দিয়ে চামড়ার জুতা আইছে বালা মাতই না। ওই আগে আমরা ব্যবসা যায় গরুর গাড়ি চড়ছেন নৌকা চড়ছেন আটিয়া গেছেন, এখন মাশাআল্লাহ প্রাইভেট গাড়ি বার হয়েছে বাল্লা বাল্লা গাড়ি বার হয়েছে আপনি চড়কা বালা মাতই না। দুনিয়াবি আইসিওতে পরিবর্তন হয়েছে, দেশ ডিজিটাল হয়েছে, দেশ স্মার্ট হয়েছে,
আমরা দেশবাসীর পক্ষ থেকে যারা এই স্মার্ট করতে গিয়া দেশকে ডিজিটাল করতে গিয়া মেহনত করছেন তান্তানে আন্তরিক মুবারকবাদ জানাই তান্তানের প্রতি দোয়া রাখি সবটা হাসা কিন্তু হাসা করি মুসলমান দেশ উন্নত হয়েছে দেশ পরিবর্তন হয়েছে বাল্লা হয়েছে কিন্তু ইসলামের যে মৌলিক বিষয় যেগুলা ইসলামের যে জরুরি বিষয়গুলা এগুলার মাঝে পরিবর্তন করার কোনো ক্ষমতা আল্লাহ আমরা রাত দিয়েছেন দয়া করে বুঝিয়া তাহলে জবাব দেখা ono alim sa oglasen jikao al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam ad-dina এই দিনরে আল্লাহ সর্বাধিক তনে পরিপূর্ণ নিয়ামত দিয়া পরিপূর্ণ করিয়া দিলাইছে এই দিন আর নতুন করে বাড়ানি কমানির কোনো সুযোগ নাই দুঃখজনক হইল সত্য আজকে দিনের ভিতরে যে পরিবর্তন আইয়া ঢুকা শুরু হয়েছে রে ভাই এগুনতে কিতা ইঙ্গিত বহন করে বলে এগুনতে ইঙ্গিত বহন করে আমরা লাগি অদূর ভবিষ্যতে খুব খারাপ আমরা লাগি খারাপ সংবাদে অপেক্ষা করে অর্থাৎ আমরা বিপদ সংকেত বাঁচি আইবার সময় আইছে অতএব এখনো যদি আমরা হুশ না করি খেয়াল না করি আমরা এই বিপত্তনে বাঁচবার কোনো সুযোগ মনে রাখবানি কথা নাই ইকো সমাহিত হয় ইনো কিতা গোলাবাজিত লাগছি নিজে ইকো দিয়া সুর বা শুনাইতাম ইকো সমাইয়া কথা ক্লিয়ার কর সম্মানিত হাজিরিন आपको আমি বড় আশা করি পবিত্র কালামে পাকর দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমার এই কথা নাইতে বেজার হইছে নি আত্তা নাই বেজার হইছে নি বেজার হইলে আর একটু মাতিলিম তুই কি একলগে বেজার হইয়া জুই তুই যে কারণ আমি তো সামান্য বাংছি এই ভাই টোটাল ইকো সময় আজকে বিয়া শাদির মাঝে যেটা মুসলমানই শুরু হয়েছে মায়ের খাইমু আমার লাগান মেসাবি ইটা খোয়াত গেলে খালি বিয়া শাদি না যে কোনো অনুষ্ঠানের মাঝে মুসলমানই বলতে কিচ্ছু রন নাই রইতে না কালকে কইছে এখানে বিয়ার কন্যা দেখতো খেগে দেখে খেগে মাত্র খেগে মাথা খেগে মাত্র কিতা মাথায় কিতা দেখতো কিতা দেখে কিতা জিকাই মুসলমানের বাড়ি জিকাইও মুসলমানের বাড়ি বলে মুসলমানের বাড়ি তুমি বিয়া করতায় তুমি দেখতায় তুমি মাত্তায় তুমি মাতাইতায় তোমার দেখার দেখতায় তুমি যেখান জিকাইবার ওখান জিকাইতায় হে মাতায় না হে দেখে না হে দেখা নি যায় যেদিন হে কন্যা দেখা যায় হে যায় না খালি লগে তার বনি জামাইয়া নার ফ্রেন্ড বন্ধু লিয়া যায় মানে বুকু তাত দিয়া খাও কোন মুসলমানে কইতে পারবাই আমার বিবিরে আমার ফ্রেন্ডে আমার বনি জামাইয়া দেখা শরীয়ত সম্মত জায়েজ আছে খাওয়া মুসলমান পারবাই কইতে আমি কি জাত মুসলমান আমি কি জাত মুসলমান আমার দুলাভাইয়ে না দেখলে এই বিয়াইটা হবে না আরো উল্টা আরো সমস্যা দেখা দিতে পারে তোমার দুলাভাই গো মানুষ নিয়ে জানোয়ার এটা জানোয়ার এটা জানোয়ার জানার দরকার যে শরীয়তে কিতা কয় আমার বউ দুলাভাইয়ে দেখা যায় শিখানো যায় না সামাজিকতা ঠিক রাখা লাগে সামাজিকতা বুঝবা একটু কোনো রকম খালি কয় বড় ভালো যাও চাচা ফিরিস্তা হলে গদা লইয়া বাড়ছে দুনিয়ার গদা না গুরুজ লইয়া বাড়ছে মাত বুঝরালি জবাব দেখা কন্যা দেখতো খে মাতই না যে বেটায় বিয়া করতো হে দেখতো না নিবা হে দেখেনি না হে রুমাল মুখে দিয়ে দিয়ে তুম্বা ফুলাইয়া বইত কি যা টুন্ডার ঘর টুন্ড হয়েছে দেখো তার লগর গুনতে দেখো মাত্র হে বা মাথায় গুন্তরে দিয়া আসো না বাবা ইয়াই হক দেখান কবা মাত্র হে নানি হে জিকাইতো নানি তুই কথা তুই তোর জিন্দগি করতে রে ভাই তুই জিকা লগবিন মুসলমানই জানোস নি খৈলমা ফরসত নি নমাজ জানোস নি তিলাওয়াত জানোস নি শরীয়তর বিধিবিধান কিছু জানোস নি ওটা জিকাইতো হে না জিকাইয়া তার ফ্রেন্ড বন্ধুরে দিন মাথা নিল এ রাসেল তুই কথা বললে দেখোস না রাসেলের কি তো তোমার টাটা পড়ি গেছে নি তোমার টাটা পড়ি গেছে নি রে মুসলমানের তুমি মাতাও না মাথাই তো কিতাব আর মাথায় কিতা মাথায় তো কোরআন পড়ছত নি নমাজ পারস নি আল্লাহ সম্পর্কে জানোস নি ওটা জিকাই তো হে ইটা জিকায় না জিকায় বিয়ে পাস করছত নি IELTS দিছত নি পয়েন্ট কত
আসিয়া উড়াইলি ভাই তো কথা আসো ইচ্ছা মতো আসো আমি আব্দুল্লাহ আদর তো বদনামও আমি আসাই কিন্তু আমার আল্লাহ দেখেন আমি অন্তর তো নেই কথাগুলা কইরাম ওয়াল্লাহে আমার আল্লাহর নামে কসম খাইয়া কইয়ার আমার দিল তো নেই কথা কইয়ার মুসলমান ওই যে তুমি মুসলমানের হুয়ায় যেটা জিকাইতা তুমি না জিকাইয়া তোমার ফ্রেন্ড বন্ধুরে জিকা নিল আইরায় তাও যেটা জিকা নিল আইতা ইটা না জিকাইয়া দুনিয়াবি আইসতে তোমার স্বার্থরতা তুমি জিকা নিল না মুসলমানির ভিতরে পড়ে তো মাত্তা নাই মুসলমানির ভিতরে পড়ে ও কইলাম পরিবর্তন করো খালি পরিবর্তন করো বিয়ার আগর দিন বা বিয়ার দিন রাত লাগাইলা গায়ে হলুদ একটা তো ইলা পবিত্র অনুষ্ঠান খালি নেকি আর নেকি মাত্তা না বিয়ার দিন সকালে বেটি করে ফাটাই দিলায় বিউটি পার্লারের ফির সাবর গেছে তোবা ফড়ানি হন তোবা ফড়িয়া সেন্টার রাইব মনে রাখিও ওজেন ইসলামের ভিতরে নতুন নতুন জিনিস সকল আনিয়া ঢুকাইরায় দিন বড় খারাপ হইয়া অপেক্ষা করে কারণ গাছ যে জাত রুইবা ফল জাত বুক করবা হুজুর দোয়া করেন জান আমার ফেগা হাবিচ্ছা বইতো ওইবা সুর হইবা বেটা ডাকাই তুই বইবি খবর লইয়া দেখি মা আওয়াজ কি জাত ইগুর জিন্দগি কি জাত আন খবর লইয়ার বাদে হাবিচ্ছা বানা আফসোস মুসলমানই আজকে কোন দিকে যাত এই বাহাদুরি থাকবো তো মাতই না এই সিএনজি সমিতির বন্ধু হলরে জিখাও আজকে যে এই মাহফিল চলে সর্বোচ্চ 100 বছর বাদে যত মানুষই ন আছি সমিতি সহ যত মাহফিলরি গাঁৱত যত মানুষ আছি 100 বছর বাদে একজনের অস্তিত্ব এই জমিন থাকতো না সবটা বদলি যাব মাইকও বদলি যাব প্যান্ডেলও বদলি যাব বক্তা বদলি যাব জমিনও বদলি যাব মানুষও বদলি সবটা বদলি যাব কোনো ক্ষমতা থাকতো না মনে রাখিও কুল্লু মান আলাইহা ফান আমার আল্লাহ যেই না আছেন আল্লাহ ইন তাকবাহু মাত্তাই নাই মুসলমান আল্লাহ যেই না আছেন তাকবান না থাকতা না এই না আছেন তাকবা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবটা বিলীন হয়ে যাব কুল্লু মান আলাইহা ফান সবটা বিলীন হয়ে যাব ধ্বংস হয়ে যাইব একমাত্র যার অস্তিত্ব রইব এই নইলা আমার আল্লাহ জুরে হন সুবহান বড় হরি হইন না সুবহানাল্লাহ এবার বিবেক রে জিকাও আমি খেয়ে আমারে কিতার লাগি ফাটাই লইছে খেয়ে ফাটাইছেন কেনে আইছি কিতা করার কথা করি আর কিতা যাই মুখ আর যাইতাম কোন জায়গাত এবার জিকাম কুরআন শরীফে কিতা প্রমাণ করে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান আল্লাহ মনে করাইয়া দেন দেখো তোমরা সমুদ্রের বাদি চাও দুইটা কি ঘুরে ভাই কি তৈছে ইনো কোনো অসুবিধা হইলে ভাই আমারে ডাইরেক্ট আইয়া জিকা ইনো দূর তো নেছিলাইস না আর যদি মনে করো যে মাতিক নাইন তীর্থ হয়ে যাতে হোক কিচ্ছা এগু দৌড়িলাই এক কিচ্ছা দিম ফজর আজান পাইলি মাতিক নাইন খুব তীর্থাই কেন আমিও বুঝি আর আল্লাহ সাক্ষীরা কিয়া করিক নাইন আমার স্বার্থে আমি মাতি আর মাত্তায় নাই ইনাইন আমার স্বার্থে আমি মাতি আর তো মুসলমানি খান দরিয়া রাখো আজকে মসজিদ মক্তবর ভরা বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে ঠিক নেই খালি মুসলমানের বাচ্চা বন্ধ করছে না ইহুদি খ্রিস্টান হলে চক্রান্ত করিয়া বিয়ান্তওয়ালা মসজিদের টাইমে পড়া ছাড়িয়া দিছে আপনার বাড়িয়ে বাড়িয়ে ইয়া খর আমার স্কুলে পড়াইবাই ফুয়া পাইলট হইব ডক্টর হইব ডাক্তার হইব ম্যাজিস্ট্রেট হইব ইঞ্জিনিয়ার হইব বড় কিচ্ছু হইব ই মসজিদে পড়ায় কোনো লাভ নাই বিয়ান্তওয়ালার মসজিদে পড়ার টাইমটারে হবাই দি ভাতারে লাগাইয়া মুসলমান নিত্যনে ডাইভার্ট করার রাস্তা বার করিয়া খুব বেশি দিন নাই ইকান উনিয়ারবার বহুত পাইতে রাগ করবো লেতে কেজি স্কুলে পড়াই না যাই নিজে না 100 বার 1 কোটি বার যাইস
কিন্টার গার্ডেন পড়াই না যাই 1 কোটি বার যাই তবে নবীজি ফরমাইছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেক নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ জিকান জানো হুজুর ওগলরে ভাইলে বলে প্রত্যেক মুমিন মুসলমান বেটাইন বেটিন তোর উপরে ইলম অর্জন করা ফরজ ইকুন ইলম কতখান ইলম দিনী ইলম কতখান ইলম টাইটেল পাস করা লাগবো দাওরা হাদিস পাস করা লাগবো মিশকাত পাস করা লাগবো জি না আপনি মুসলমান হিসাবে মুসলমানির ভিতরে দিনর প্রত্যেকটা কাজকর্ম চালাইয়া যাইতে গেলে দিনর ভিতরে জিন্দেগি চালাইতে হইলে যে পর্যন্ত ইলিমর দরকার এই পর্যন্ত ইলিম অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানকলর উপরে ফরজ মাত বুঝছেন নি আপনার ঘরে 100 বার আপনি কিন্টার গার্ডেনও পড়া কোয়া 1 কোটি বার আপনি কেজি স্কুল কলেজও পড়া কোয়া আপত্তি নাই তবে মুসলমানের বাচ্চা হিসাবে তারে আগে দিনী ইলম শিক্ষা দেওয়ার দরকার ঠিক না ঠিক না আজকে পরিবর্তন আইছে টাউনে বন্দরে কেজি স্কুল বার হইয়া বিয়ান্তুওয়ালার মসজিদের পড়া বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে এগুর আসর আইয়া গাঁও গ্রামও পড়ে মাত্তা নাই পড়েননি কিছু কিছু বন্ধু আছেন উঠিয়া কইবা জি না আমার এগুলো প্রাইভেট পড়াইলাই আমি মসজিদে লে জিও আমিও জানি পড়াই যেন আমিও জানি আপনার জুয়ারে পড়াই তবে কিতা পড়াই না ওখান খবর লই লক্কা 100-র মাঝে 95 জনের প্রাইভেট পড়ানির খবর কিছুটা হইলেও জানি ও যে কেজি স্কুলে ও বাচ্চায় পড়ে সপ্তাহ 12 দিন টিউশনি করে তারে দিন টাকা 5,000 7,000 12 দিনে 1 মাস কয় দিনে কিতারে ভাই ঠিক নেই 12 দিনে সর্বোচ্চ 16 দিনে মাস আমরা অত জীবন শুনছিলাম 29 30 31 দিনে মাস এখন 12 আর 16 চলে আসা 12 দিনে মাস 15 দিনে মাস 16 দিনে মাস বেতন হইল 7,000 8,000 10,000 ও দেখুয়া ও বারে মসজিদের ইমাম যাবে জোহরের বাদে আসরের বাদে মাগরিবের বাদে আইয়া 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াইয়া যায় তান বেতন মাত্র 500 টাকা তাও এই দিনটা মাসও কয় দিনে শেষ হয়েছে 37 দিনও যায় মাস গিয়া আর মাসের অর্ধেক হয়ে যায় 500 বার হয় না মেসাবরে কয় মেসাব একটু অসুবিধা আছে আপনার মাসে এক লগে দি মনে আমি কই আমার লাগান মেসাবে পাইলে বাল্লা করে ঠিকও করবো বাবা পড়াইয়া ঠিক আছে তুমিও পয়সা জেলা দিলে আমি ওলা পড়াইয়ার 7.5 বছর বাদে আবার খায়দা তুলছে না যা খামাই বালা বাল্লা করি খামাই হইছে নি মনে রাখুন জানো আমরার পরিবর্তনে আমরা কইলি আছে আমার ভাই হল বন্ধু হল আমি মনে করাইয়া দিতাম চাইছিলাম যে পরওয়ারদিগারে আলমে ফরমাইন তোমরা সমুদ্রের দিকে চাও জগতের মানুষ তোমরা 2টা সমুদ্রের দিকে লক্ষ্য করো দেখো 2টা সমুদ্র একত্রে চলে 2টা সমুদ্র একলগে চলে যে সমুদ্রের মাঝখানে কোনো পার্টিশন নাই কোনো পলিথিন গ্লাস পেপার নাই কোনো দেয়াল নাই কোনো ওয়াল নাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে লক্ষ কোটি বছর আগে যেই দিন আমি 2 সমুদ্ররে প্রবাহিত করিয়া একলগে চলার হুকুম দিছি আর ওই সময় হইয়া দিছি 2টা সমুদ্র একলগে চলবা ঠিক কিন্তু এক সমুদ্রত মিষ্টি পানি এক সমুদ্রত লবণাক্ত পানি একটা সমুদ্রত সুন্দর পানি পরিষ্কার পানি আর একটা সমুদ্রের মাঝে গুলা পানি ময়লা পানি আমি আল্লাহ হুকুম করলাম মিষ্টি পানির স্বাদ সুন্দর পানির সৌন্দর্য নষ্ট করার অধিকার আমি গুলা পানি বা লবণাক্ত পানিরে আমি দিছি না আমি আল্লাহ হুকুম করলাম তুমি কোনো সময়ও মিষ্টি পানির ভিতরে ঢুকিয়া তুমি মিষ্টি পানির স্বাদ নষ্ট করতে পারতায় না আল্লাহ মনে করাইয়া দেন রে জগতের মানুষ তোমরা দেখো লক্ষ্য করিয়া আমি রব্বুল ইজ্জতে যেই দিন আমি 2টা সমুদ্ররে একত্র করিয়া সৃষ্টি করিয়া এই হুকুম দিছিলাম সেই দিন তো লক্ষ কোটি বছর অতিক্রম হইয়া যায়
দুইটা সমুদ্র আমি আল্লাহর হুকুম রে সঠিকভাবে পালন করিয়া যাইতে আছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি আল্লাহ তোমরা জিকাইয়ার আমার দেওয়া কোন কোন নিয়ামত রে তোমরা অস্বীকার করতে পারবা। আমার প্রশ্ন হইল বন্ধু অকল বাবা অকল, আল্লাহ এই দুইটা সমুদ্রের বাস্তব চিত্রে আমরা চকুর সামনে ধরিয়া খেনে আমরা রে মনে করাইয়া দিলা যে তোমরা আমার কোন নিয়ামত রে অস্বীকার করবা। এর পিছনে কারণ কিতা? এর পিছনে কারণ হইল, এ দুনিয়ার মানুষ, আমি তো তোমার সমুদ্রের মর্যাদা দিয়া সৃষ্টি করছি না, আমি তো তোমার গাছপালা বানাইছি না, আমি তো তোমার পশু পাখি বানাইছি না, আমি তো তোমার পাহাড় জঙ্গল বানাইছি না। আমি রব্বুল আলামিনে, আমি রব্বুল ইজ্জতে তোমারে বানাইবার লক্ষ কোটি কোটি বছর আগে আমি আল্লাহ যে সময় তোমারে বানাইবার ইচ্ছা করছি, সেই সময় আমি আল্লাহ তোমার মান, তোমার মর্যাদা, তোমার পজিশন রে আমি আল্লাহ তাম সৃষ্টির মাঝে সর্বোচ্চ মর্যাদা দান করিলাইছি। এবার চিৎকার করিয়া কই সুবহানাল্লাহ। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জি আরো আগ্রহীতা নেই। হায় হায় আল্লাহ আরে উপরাতে আগ্রহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ায় পাঠাইবার লক্ষ কোটি 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 বছর আগে ফিরিস্তা হল নিয়া যখন বৈঠক করলা, আর সেই বৈঠকের মাঝে আমার আল্লাহ একটা প্রস্তাব দিলা, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি জমিনও আমার পক্ষতনে প্রতিনিধি খলিফা সম্মানী এক জাতি দুনিয়ায় বানাইয়া ছাড়তাম চাই। বড় করি হইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহ মনে করাইয়া দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো মানুষ জাত, আশরাফুল মাখলুকাত, তোমরা তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত। তেখানে তুমি আমি আল্লাহর দেওয়া নুন খাইয়া নিমক খার আমি খোরাত যাও। গুলাম রে তুমি চিন্তা করো, আমার কোন নিয়ামত রে তুমি অস্বীকার করতে পারবা। বাস্তব জীবনে একজন মা বাবার কাছে একটা সন্তান দায়ী। আল্লাহর বাদে জমিনের মাঝে, আল্লাহ রসুল পরে জমিনের মাঝে সবচেয়ে বেশি মায়া করই না আমার যে এই নইল আমার মা বাপ। কিন্তু একবার হিসাব মিলিয়ে দেখুন, জানো আপনার মা বাপে আপনারে সৃষ্টি করছেন না, আপনি দুনিয়ায় আইবার উসিলা মাত্র আপনার মা বাপ হতই না। আমার মায়ে মারে বানাইছেন না, আমার মার পেটের মাঝে আমি কিছুদিন অবস্থান করছি, মার বুকুর দুধ আমি পান করছি। কিন্তু এমনও মা আছে বাচ্চা বেমার পড়ে গেলে মা পাগল হয়ে যায় কান্দিতে কান্দিতে। এমনও মা আছে রে ভাই, আমি গুলামর বাস্তব জীবনে এমনও মার খবর পাইছি, বাচ্চার বেমার কমেল না, বাড়ির জায়গা বেশিয়া টেকা নাই পয়সা নাই, এক ধরনের ভিক্ষা করিয়া মানুষের গেস্তনে বাচ্চার লাগি খরচ করা শুরু করছে। বাচ্চা বেমার কমে না, এক মায়ের একমাত্র সন্তান বাচ্চা বিছনার মাঝে অসুস্থ। সবে বরাতের রাত, সবে কদরের রাত, শুক্রবারই রাত, কঠিন ঠান্ডা শীতর মাঝে, কনকনে ঠান্ডার মাঝে দুনিয়ার মানুষ গর্তনে বারইতে ডরায়। কিন্তু সেই দুঃখিনী মা গর্তনে আস্তে আস্তে আন্দাইর বারুইয়া মসজিদের ফুরকি দাইয়া
ফানির মাঝে পড়িয়া বুকি মা বল ফানির মাঝে ডুবি যায়, ঠান্ডার মাঝে ফানির মাঝে বুকি মা ডুবাইয়া আল্লাহর দুয়ারে হাত তুলিয়া খান্দে আর কয়, আল্লাহ আমার জানা মতো আমি মসজিদর বুরকি তোমার ঘরের সামনে আইয়া হাজির হইছি। মাবুদ গো, আমি মা হিসাবে চাই আর আমার এই জমিনে বহুত দিন আমি বাঁচিছি, আমার বাঁচার আর শোক নাই রে বা মৌলা। আমার খলিজা চিড়া দন আমার বাচ্চা গুরে, আমার হায়াত নিয়ে আমার বাচ্চা গুরে তুমি বাঁচাইয়া দিলাও। এমন দরদি মাই জমিনে আছে রে ভাই, আছে। কিন্তু এই মা কেমন দয়াল, এই মার চেয়ে লাখো কোটি 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 গুণ দয়া। যে রব্বুল আলামিনে আমারে তার কুদরতি হাত দিয়া তৈরি করলা, যে আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইবার আগে আমার সম্মান রে ঘোষণা করলা, শুধু তা নাই, যে আল্লাহ আমারে তার পক্ষ থেকে দয়া করিয়া মায়া করিয়া রুহর জগতে থাকা অবস্থায় আমার উপরে দিয়ে পরীক্ষা নিয়া, সেই পরীক্ষা টান দয়া দিয়ে আল্লাহ আমারে ফাঁস করাইয়া দুনিয়ায় পাঠাইলা। এবার তা বড় করি কন্যা সুবহানাল্লাহ। রুহের জগতে আমার আল্লাহ জিকাইলা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমরা রব নয়নি? তখন আমরার পক্ষ থেকে জবাব আইছিল, আল্লাহর দয়া এই জবাবটা আমরার জবান দিয়া বার হয়েছিল, কালু বালা, অবশ্যই আপনি আমরা রব, আপনি আমার প্রতিপালক। মাবুদ গো, তুমি অত দয়া করছো, বানাইবার আগে আমার এই ইজ্জতি ঘোষণা করছো, আমার রুহর জগৎ কিয়া তোমার রব ডাকানি লাইছো। 10 মাস 10 দিন কমি বেশি মার পেটো পবিত্র খাবার খাবাইয়া, পবিত্র খাবার খাবাইয়া, অক্সিজেনও কোনো অসুবিধা হইল না, কোনো ধরনের অসুবিধা না গোঠাইয়া আমার সুস্থ শরীরে শান্তি মনে দুনিয়ার জমিনে ফাটাইলায়। ফাটানির বাদে আমার ভাগ্য চক্রে মৌরসী সূত্রে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম গি। মাবুদের বাদে বড় দয়া, আমারে তুমি নবী কামলিওয়ালার উম্মত বানাই এমন সম্মানী বানাইলায়। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, জগত যত মানুষ পাঠাইছ তোর মধ্যে সবচেয়ে দামি নবী কামলিওয়ালার উম্মত আমারে বানাইছ। আমার আল্লাহ মনে করাইয়া দিল, নিমাকারা মখল তোমরা খেয়াল করার দরকার, এই জমিনে তোমরা অস্তিত্ব আসিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম, তোমরা কোনো ক্ষমতা আসিল না রে, তোমরা কোনো অস্তিত্ব আসিল না, আমি আল্লাহ তোমরা অস্তিত্ব দান করছি। সেই মহান রব্বুল ইজ্জতে সমুদ্রে দিয়া আমরা রে খেনে মনে করাইয়া দেন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারো। আল্লাহ আমরা কোনো সময় তোমার কোনো নিয়ামত অস্বীকার করতে পারি না। শয়তানের পাল্লাত পড়িয়া, এই জমিনের চক্রান্তত পড়িয়া আমরা তুমি মাবুদরে ভুলি গেছি। মৌলা গো, তোমার পত্তনে আমরা ফিরি গেছি, না জানি আমরা এই জিন্দগিটারে আমরা বরবাদ করি লাইছি। আমার আল্লাহ জানাইয়া দেন, গুলাম রে, জিন্দগির সমস্ত গুনাহ লইয়া যদি আমি আল্লাহর দুয়ার হইয়া মাফির ভিক্ষা চাও রে গুলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, যত বড় গুলাম গুনাহগারও না কেনে, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমার জিন্দগির সমস্ত গুনাহরে আমি রব্বুল আলামিন গফুরুর রহিমে মাফ করিয়া দিমু। সেই মহান সত্তা এখানে আমরা রে সমুদ্রে দিয়ে আজকে এই বিষয়টা রিয়ায় ধরে আমার ভাই হল মনে রাখার দরকার। এই জমিনও আমরা আইছি, জমিন তো একদিন আমরা যাওয়া লাগবো, মাতন্যা বাসাল, এই জমিনও আইছি, জমিন তো একদিন আমরা যাওয়া লাগবো। বুঝিয়া জবাব দিন, জানো আমরার গেছে আমরার ধর্মর দাম বেশি না আমরার গেছে আমরার দুনিয়ার দাম বেশি? বাল্লা হরি বুঝিয়া জবাব দেখ, আমরার গেছে আমরার ধর্মর দাম বেশি না দুনিয়ার দাম বেশি? আমরার গেছে আমরা নবীর দাম বেশি না দুনিয়ার দাম বেশি? আমরার গেছে আমরার আল্লাহর গুলামির দাম বেশি না নবীর দুনিয়ার দাম বেশি? বাল্লা করি বুঝিয়া কইরা তো হাসাও কইছেন তো, রাগ করুকা। যতজনে কইছি আমরা 100 জনের মাঝে 99 জনের কথায় আর অন্তরে আমরা মিল নাই।
আমরা সবে কই আমরা চেয়ে আমরা জানোর চেয়ে আমরা ধর্মর দাম বেশি, আমার জানোর চেয়ে আমার ধর্মর দাম বেশি, আমার দুনিয়ার চেয়ে আমার ধর্মর দাম বেশি।